আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন গাইজ? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আফসার আবার এসেছি আপনাদের মাঝে গল্প এবং আড্ডা নিয়ে, কারণ আমি বাংলাদেশের নাগরিক, দেশ নিয়ে কথা বলি, দেশকে ভালোবাসি, তাই দেশের জন্য কথা বলি। কিছু গল্প এবং আড্ডা নিয়ে আপনাদের মাঝে আসা। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আমার আজকের আড্ডাটি হলো আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা বরাবর ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে ওনার কাছে সেই গল্পটা পৌঁছানোর জন্য সকলকে আহ্বান জানাবো। আমি বলবো যে আমাদের দেশে আমরা যখন ধান লাগাই, ধান ক্ষেত লাগাবার আগে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে এটাকে ধান লাগাবার উপযুক্ত করে ধান লাগাই। সে ধান গাছটা যখন 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 15 দিন পর তো যখন দেখি যে ধান গাছটা পরিপূর্ণ হয়ে সোজা হয়ে দাঁড়িয়েছে, তখন আমরা সেই ধান ক্ষেতের আগাছা পরিষ্কার করি। ওটার ভিতরে ধান গাছের বাহিরেও কিছু আগাছা হয়, ময়লা আবর্জনা হয়। সেই আগাছাগুলাই ময়লা আবর্জনা, বিভিন্ন রকমের গাছ এবং ঘাস উঠে থাকেন। তো আমরা ওগুলা পরিষ্কার করে সার এবং ঔষধ দেই। তারপরে যে আমাদের আল্লাহ পাক আমাদেরকে সুন্দর এবং পরিপূর্ণ সবল একটা ফসল দান করেন। তো আমি ডক্টর ইউনূস স্যারের কাছে সে মেসেজে দিতে চেয়েছিলাম, সকলের দোয়া যেন ওনার কাছে যাইয়া পৌঁছায়। সেইভাবে আমাদের বাংলাদেশটাকে নির্বাচনের আগে আগাছা পরিষ্কার করে নেবেন, স্বৈরাচার মুক্ত করে নেবেন, দেশ বিরোধী দালাল মুক্ত করে নেবেন, তারপরে ইলেকশন দেবেন। তাহলে আমরা পরিপূর্ণ সবল একটা বাংলাদেশ খুঁজে পাব, স্বাধীন একটা বাংলাদেশ খুঁজে পাব। আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিতে পারবো, আমাদের দেশটা উন্নত হবে। আর যদি আগাছা পরিষ্কার না করেন, ময়লা আবর্জনা পরিষ্কার না করেন, তাহলে আমরা সেই ময়লা আবর্জনা স্তূপের মধ্যে আবার পড়ে যাব। সেই ময়লা আবর্জনার স্তূপ নিয়ে আমাদেরকে চলতে হবে। আবার আমরা আরেকটা শোষণের মাঝে পড়ে যাব, আর একটা শোষণ করে আমাদের কাছে আসবে, সে আমাদেরকে শোষণ করে খাবে, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষদেরকে চুষে খাবে। আমরা আর শোষণ চাই না। আমরা চাই আমাদের দেশে একটা শাসন প্রতিষ্ঠা হোক, একজন পরিচালক হোক যে দেশটাকে শাসন করবে, শোষণ করবে না, দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সঠিক পথে, সঠিক রাস্তায়। আমরা শেষ শোষণমুক্ত একটা শাসন করা দেশ চাই, একটা রাষ্ট্র চাই, একটা স্বাধীন বাংলাদেশ চাই। তাই আমি প্রফেসর ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন জানাবো যে ইলেকশনের আগে দেশ থেকে স্বৈরাচার মুক্ত করে নেবেন, আগাছা পরিষ্কার করে নেবেন, দেশদ্রোহী পরিষ্কার করে নেবেন। যারা সরকারের মাধ্যমে বসে, দেশ পরিচালনার মাধ্যমে বসে দেশদ্রোহী কাজ করছেন, দেশ বিরোধী কাজ করছেন, স্বৈরাচারের মতো কাজ করছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন দেশের বিরুদ্ধে, দেশের তথ্য বাইরে পাচার করছেন, এসব লোকদেরকে
সরকারি আমলা থেকে বের করে দিবেন। এসব লোকেরাই হলো বাংলাদেশের জন্য বড় রাসেল ভাইপার, দেশদ্রোহী, রাজাকার, দেশবিরোধী, সন্ত্রাস। সেই সন্ত্রাস মুক্ত করে আমাদের দেশে সুন্দর একটা ইলেকশন দিবেন। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। যতদিন হায়াত থাকে, বেঁচে থাকেন, বাংলার মানুষ আপনাকে শ্রদ্ধা করে যাবে, আপনার জন্য দোয়া করবে। আল্লাহ আপনাকে ব্যস্ত নসিব করবেন। সকলের দোয়ায় দাওয়ার প্রয়োজন হয় না, লাখো দাওয়ায় আর মানুষের দোয়া লাখো দাওয়ার চেয়ে অনেক উত্তম। সারা বিশ্বের দাওয়া যদি খেতে থাকেন আর মানুষ যদি অভিশাপ দিয়ে থাকে, তাহলে সে দাওয়ায় কাজ হবে না, সে অভিশাপের বোঝায় গ্রহণ করতে হবে। তো আমি আপনার কাছে আকুল আবেদন জানাবো যেন সকলের দোয়া আপনার মাঝে থাকে। আমরা দোয়া করছি, আপনি অনেক ভালো, অনেক জ্ঞানী এবং যোগ্য, দক্ষ। তাই আমরা সবাই দেখে আপনার হাতে আমাদের দেশের চাবিকাঠি তুলে দিয়েছি। তাই আপনি পারবেন আমাদের দেশটাকে শোষণমুক্ত একটা দেশ গড়ে দিতে এবং আগাছা মুক্ত করে দেশে একটা নির্বাচন দিয়ে আমাদেরকে সুন্দর একটা দেশ উপহার দিতে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।